জয় বাবা লোকনাথ। ভক্তের ভগবান তিনি বাবা লোকনাথ। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন, আছেন এবং থাকবেন এই মহাপুরুষ। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। 1730 সালে বাংলা 18ই ভদ্র 1137 বঙ্গাব্দে জন্মাষ্টমী তিথিতে কলকাতা থেকে কিছু দূরে 84 চাকলা নামক গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন লোকনাথ বাবা। কেউ কেউ কচুয়াকেও তার জন্মভূমি বলে থাকেন। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মা কমলা দেবী। তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থতম পুত্র। মহাজ্ঞানী ভগবান গাঙ্গুলিকে লোকনাথ গুরু হিসাবে পেয়েছিলেন। শৈশবে উপনয়নের পরেই তিনি গৃহত্যাগ করেন। উদ্দেশ্য ছিল ঈশ্বর সাধনা। বাল্যবন্ধু বন্দ্যোপাধ্যায় বাড়ির বিনিমাধবও তার সঙ্গী হয়েছিলেন। ভগবান গাঙ্গুলি তাদের প্রাথমিক শিক্ষাদান আরম্ভ করলেন কালীঘাটে। এই স্থান তখন সাধু সন্ন্যাসীতে পরিপূর্ণ। এই দুই বালকের শিশুসুলভ দুষ্টুমি তখনও যায়নি। কোনো সময় সাধুদের জটা ধরে টানে, কোনো সময় তাদের জামা ধরে টানে এবং সন্ন্যাসীদের ধ্যানও ভঙ্গ করে দেয়। এতেই চলে কিছুদিন। বিভিন্ন স্থান ঘুরে তারা হিমালয়ের দিকে রওনা দেন। গুরুর নির্দেশ মতো হিমালয়ের বরফাকৃত নির্জন স্থানে লোকনাথের যোগ সাধনা চলতে থাকে। বছরের পর বছর দীর্ঘ সাধনার পর একদিন লোকনাথ ব্রহ্ম দর্শন করলেন। তার সিদ্ধি লাভ হলো। ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করলেন। সার্থক গুরু মহাজ্ঞানী ভগবান গাঙ্গুলি তার শিষ্যদের নিয়ে মহাতীর্থ কাশীধামে আসেন এবং এখানেই মণিকর্ণিকার ঘাটে মহাজপে উপবিষ্ট অবস্থায় গুরু দেহত্যাগ করেন। ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবার দেশভ্রমণ শুরু হলো এবং বিভিন্ন স্থান ঘুরে তিনি মুসলমান তীর্থস্থান মক্কা ও মদিনা দর্শনে উপস্থিত হলেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোকেরাই তার কাছে সমান। তখন তার গুরু কাশীর জীবন্ত শিব তুইলঙ্গ স্বামী। লোকনাথ আফগানিস্তান, মক্কা, মদিনা ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত গিয়েছিলেন। সেখানেই আব্দুল গফুর নামের এক মহাপুরুষের দর্শন লাভ করেন তিনি এবং লোকনাথ বাবা দিন কয়েক তার সংসর্গেও কাটান। ভারতবর্ষের বিভিন্ন স্থান যেমন হরিদ্বার, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী প্রভৃতি ছাড়াও আফগানিস্তান, পারস্য, আরব দেশ, গ্রিস, তুরস্ক ঘুরে লোকনাথ বাবা আবার ভারতে ফিরে আসেন। পরে তিনি বেণীমাধবকে সাথে নিয়ে উত্তরের পথ ধরে গমন করেন। তার সুমেরু এলাকা গমনের ইচ্ছায় প্রাক প্রস্তুতি উপলক্ষে শৈত্যপ্রধান এলাকা হিসাবে বদ্রিকা আশ্রমে অবস্থান করে সেখান থেকে সীমা অতিক্রম করে উত্তরে বহু দূরে চলে যান। তারপর তারা চন্দ্রনাথে আসেন। কিছুকাল থেকে বেণীমাধব কামাখ্যা এবং লোকনাথ বারুদি গ্রামে গমন করে বাস করতে থাকে। সে সময় থেকেই বারুদির ব্রহ্মচারী হিসাবে লোকনাথ পরিচিতি পান। কাশীধামে শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী হাতে প্রিয় শিষ্যদের ভার সমর্পণ করে গুরু ভগবান গাঙ্গুলি দেহত্যাগ করেছিলেন। তাই স্বামীজির কথায় লোকনাথ নিম্নভূমিতে যাত্রা করেন। লোকনাথ বাবা আসাম হয়ে ভারতে প্রবেশ করেন। সে সময় চন্দ্রনাথ পাহাড়ে বিজয়কৃষ্ণ গোস্বামী হঠাৎ ভীষণ দাবানলের মধ্যে আটকে পড়েন এবং লোকনাথ বাবা তাকে উদ্ধার করেন। এখান থেকে বেণীমাধব এবং লোকনাথ পৃথক হয়ে নিজ নিজ পথে চললেন। আলাদা হলো দুই বন্ধুর পথ। ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে এক বৃক্ষের ছায়ায় বাবা অবস্থান করেন। সামনে দিয়ে অনেক লোক যায়। কেউ তাকে দেখে পাগল ভাবে, কেউ ভিখারি, কেউ কেউ দয়া পরবশ হয়ে ফলমূল খেতে দেয়। অপরাধী টেঙ্গু কর্মকার, যার বিচারে প্রাণদণ্ড হওয়ার কথা, বাবার কৃপায় তার মুক্তি হয়। বাবা বললেন, তুই মুক্তি পাবি এবং পরদিন বিচারে সে নির্দোষ বলে খালাস পায়। ডেঙ্গুর অনুরোধে লোকনাথ বাবা বারুদি গ্রামে আসতে রাজি হন। বারুদিতে সকলে লোকনাথ বাবাকে নিজ জাতি, পাগল এবং অপবিত্র বলেই মনে করতে থাকে। একদিন কয়েকজন ব্রাহ্মণ গ্রন্থি দিয়ে গিয়ে তাদের পৈতেতে জট ফেলেছেন আর খুলতে পারছেন না। লোকনাথ বাবা তাদের দিকে যেতেই তারা রেগে তাকে দূর হয়ে যেতে বললেন। বাবা কিন্তু হাসি মুখে তাদের বললেন, তর্ক না করে তোমাদের গোত্র বলো। গোত্র শুনে বাবার গায়ত্রী জপে সব জট খুলে গেল। সাধুরা বুঝলেন ইনি মহাপুরুষ এবং লোকমুখে বাবার প্রচার শুরু হয়ে গেল। বারুদির জমিদার নাগ মহাশয় বাবার পছন্দ করা স্থানে নিষ্কর জমিতে বাবার জন্য আশ্রম করে দেন। আশ্রমের পাশে থাকতেন এক গোয়ালিনী মা। তিনি প্রতিদিন বাবার জন্য দুধ নিয়ে আসতেন। লোকনাথ বাবা তাকে মায়ের মর্যাদা দিয়ে আশ্রমে থাকতে বললেন। যোগ বলে লোকনাথ বাবা জেনেছিলেন যে পূর্ব জন্মে এই গোয়ালিনী মা ছিলেন তার প্রকৃত মা।
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে প্রতিনিয়ত ভক্তের সমাগম বাড়তে থাকলো। সাধারণ মানুষ থেকে শুরু করে জ্ঞানী মহাজ্ঞানী রাজা মহারাজারা বাবার দর্শন ও আশীর্বাদের জন্য আসতে থাকেন। একদিন ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ রায় বাহাদুর লোকনাথ বাবার একটি ছবি তোলার অনুমতি চাইলেন। বাবা প্রশ্ন করেন যে তার ছবি দিয়ে কি হবে। ভাওয়ালের রাজা বলেন যে তার ছবি সাধারণ মানুষ এবং বাবার ভক্তদের প্রয়োজনে লাগবে। প্রতি ঘরে ঘরে পুজো হবে, মানুষের সংসার চলবে। বাবা অনুমতি দিলেন এবং তিনি একটি মাত্র ছবি তোলেন। বাবার ওই একখানি ছবি আজ সর্বত্র পূজিত হচ্ছে। আমরা তা দেখতে পাই এবং সংগ্রহ করি। বাবার কৃপায় অসংখ্য মানুষ উপকৃত হয়ে থাকেন। বাবার আশীর্বাদে ভক্তদের দুঃখ কষ্ট দূর হয়ে যায়। বাবার ভক্তের সংখ্যা বাড়তে থাকে। ঘরে ঘরে বাবার পুজো শুরু হয়। বাবার মিষ্টি খাওয়া, মরণ ব্যাধি দূর করা 12 দিয়ে আস্তে আস্তে পূর্ণভূমি হয়ে ওঠে। ধন্যবাদ।